হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে আমার ভিডিওটা হচ্ছে এটা আমার ট্রেনিং এর ভিডিও, তো স্ক্রিন প্রিন্টিং প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ভিডিও। তো আজকে যে ভাইটা এসেছে আমার কাছে, তো ভাইয়ের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর নদিয়ার সামনে। তো দাদা ভাই আমাকে ফোন করে বুকিং করে এলো। তো খুব অল্প দিনের মধ্যে আমাকে বুকিং করেছে, জাস্ট দুদিন আগেই আমাকে ফাইনাল করলো। তো বুক করে আমি দুদিন আগে আমার এখানে এলো ট্রেনিং করার জন্য। তো আজকে যে আমার এখানে ট্রেনিংটা হচ্ছে এটা আমার সাঁতরাগাছির ট্রেনিং এর ভিডিও। তো সাঁতরাগাছিটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে সাঁতরাগাছির একটা রেলওয়ে স্টেশন আছে এবং বাস স্ট্যান্ড, যেখানে ওর সামনেই আমার রুমটা নেওয়া আছে। তো দাদা এসছে আমার এখানে ট্রেনিং করাতে। তো প্র্যাকটিক্যাল ভাবে এখানে আমার কাজটা শেখানো হয়। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পেরে যাবেন। আচ্ছা দাদা ভাই, তুমি তো আমার সাথে ফার্স্ট একটা ফোনে বুকিং করেছিলে, 500 টাকা একটা অ্যাডভান্স করেছিলে। তোমার কি কোনো ভয় লাগছিল যে অ্যাডভান্সটা করে আমি সঠিক জায়গায় টাকাটা পাঠালাম নাকি, এরকম কোনো ভয় এসেছিল মনে? আমার ভয় লাগেনি, কারণ আমি ভিডিও আপনার দেখে অনেক ভিডিও আমার দেখেছো, বিশ্বস্ত হয়ে গেছিলাম আমি এর জন্য। এইখানে আমার কোনো মানে সেই জন্য আমার আশা যাতে কাজটা এখানে শিখতে হবে, আর টাকা নিয়ে আমি চিন্তা করছিলাম না, কারণ একটা বিশ্বস্ত একটা ভালোবাসা। আচ্ছা দাদা, ছিল ঠিকই আছে। এইরকমই কেন, তোমার মতো অনেকজন আমার কাছে এখন আসছে, বলছে দাদা আমরা একটা অন্য জায়গায় ট্রেনিং করতে গিয়েছিলাম, সেখানে আমাদের কাছে অনেক টাকা পয়সা নিয়ে নিয়েছে, আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না। এবার সেটা শুনে তুমি তো অনেকজনের আরো অনেক ভিডিও আছে, তো আমার ভিডিওর মধ্যে কি এমন দেখলে যে আমার কাছেই আসতে হলো? একটা বিশ্বাস, সৎ জিনিসটা ভিডিও দেখলে বোঝা যায়। তোমার কথাবার্তা তার ভিডিও দেখার পরে তো তুমি আমার সাথে আজ দুদিন আগে ফোনে অনেকক্ষণ কথা বললে। তো কথাতে আমি তোমায় বলেছিলাম যে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর পিংলাতে বাড়ি, আর আমার সাঁতরাগাছিতে সেন্টার রয়েছে। তো দাদা আমার কাছে এই যে আজকে তুমি সাঁতরাগাছি পর্যন্ত এলে কৃষ্ণনগর থেকে, তো আসতে কোনো প্রবলেম হয়েছে? আর আমি তো বলেছিলাম যে বাস স্ট্যান্ড পর্যন্ত আমি গেলে পিক আপ করে নেবো। তো বাস স্ট্যান্ডে দাদা এসে নেমে দাঁড়িয়েই ছিল, আমি গিয়ে দাদাকে নিয়ে এসেছি। তার আগে আমি একবার বাস স্ট্যান্ড থেকে ঘুরে চলে এসেছি, দাদা আসেনি দেখে। তারপরে আমি নেক্সট বার গেলাম। তো দাদা এসে আমার কাছে নিয়ে এসেছি দাদাকে রুম পর্যন্ত। আচ্ছা দাদা, এই যে রুম পর্যন্ত আপনি এলেন, তুমি এলে এই আসার পর যে এই কাজটা আমি যে সোনা কোটটা কিভাবে লাগালাম বা সোনা কোটটা কিভাবে তৈরি করলাম, বা স্কিন সম্বন্ধে আমাদের যে রং হয়, তেল কালির কি কি কালার হয়, যা কিছুটা টোটালটা আমাদের স্কিন প্রিন্টিং ট্রেনিংটা, এটা কি একদিনে বোঝানো সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি একটু জোরে বলো, আমাদের যে ইউটিউব ফ্যামিলি আছে তাদেরকে একটু বলে দাও, এটা সম্ভব একদিনে বোঝানো? একদিনেই সম্ভব। সম্ভব? হ্যাঁ, একদিনে সম্ভব, কারণ জিনিসটা অনেকটা এর ভিতরে অনেক লজিক আছে, লজিক গুলো জানার খুবই প্রয়োজন, নাহলে কোনোদিনও দাদার কাছে এসে সেটা জানতে পেরেছি। তো এতদিন তো তুমি বুঝতে পারছো, ডাউট অনেক ছিলই, অনেক ডাউট ছিল। তো আমি তোমাকে পরপর যখন কাজগুলো দেখলাম, তোমার মুখের হাসিটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার অনেকটা মনে খুশি এসছে, কারণ তুমি অনেকটা চিন্তা ভাবনা করে এসেছিলে যে আমি কাজটা ঠিকভাবে পারবো কি পারবো না। তো আজকে তো এই কাজটা এখন বুঝতে পেরে গেলে, তো এখন যে এটা প্রিন্ট করলে বুঝতে পেরে যে হয়ে গেছে। তো নিশ্চয়ই তোমাকে আমি সেইভাবে কাজটা এখন শিখিয়েছি। তো যারা তোমার মতো এই কাজটা শিখতে চায় বা তোমার মতো যারা বেকার বসে আছে, তুমি তাদেরকে একটু ফিডব্যাক দিয়ে দাও, তোমার যারা কাজ শিখতে চায় তারা কিভাবে এখানে আসবে। আপনারা যারা ভাবছেন স্ক্রিন প্রিন্টিং শিখবেন, বা জানা প্রিন্টিং দেখে বা অনেক ভিডিও দেখেন যে আমি শিখবো কি শিখবো না, এখানে আসবো কি আসবো না, নিঃসন্দেহে এখানে আসতে পারেন। এখানে আসলে 100% না হলেও কোনো জিনিস 100% শেখা যায় না, 99% আপনার ভালো জিনিস নিয়ে আপনি বাড়ি যাবেন এবং এই ব্যবসাটা করতে পারবেন। আমার যেটা মনে হয়, আমার এসে খুব ভালো লেগেছে এখানে দাদার কথাবার্তা, ব্যবহার। তো এটাই আমার শুনে ভালো লাগে যে এই দাদা আমার কাছে আজ ফার্স্ট এলো কৃষ্ণনগর নদিয়া থেকে। তো অনেক দূর আমার বাড়ির থেকে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর পিংলাতে, যারা আমাকে দেখছো বুঝতে পেরে গেছো। তো দাদা আমার কাছে অনেক দূর থেকে এসছে, তো আমার অন্ধ্রপ্রদেশ থেকে, আসাম থেকে, নেপাল থেকে অনেকজন এসে আমার কাছে কাজ শিখে যাচ্ছে। তো এখানেই আমি একটা জিনিস ভাবি যে না, আমার কাজটাকে আমার কাছে আসছে কাজটা শেখার জন্য, আমাকে ঠিকভাবে ওখানে কাজটা দিতে হবে, ওকে বোঝাতে হবে। তো দাদা সকাল থেকে এসছে, দাদা খুব চিন্তায় ছিল যে আমি কাজটা ঠিকভাবে করবো নাকি। তো যখন আমি পরপর স্টেপ বাই স্টেপ কাজ দাদাকে দেখাচ্ছি বা খাতা কলমে থিওরিগুলো নোট দিয়ে দিচ্ছি, দাদা তখনই বুঝতে পেরে গেলাম যে না, দাদা ফিডব্যাকটা ভালোই দিচ্ছে। তো আর কিছু বেশি ভাবার দরকার নেই, কাজটা যেহেতু শিখছো বাড়ি গিয়ে কাজ করো। একটাই কথা বলবো দাদা, প্রিন্টিং লাইনটা এতটা যে টাফ তা না, কারণ এটাতে পুরো লজিকের উপর কাজ আছে। নিশ্চয়ই তুমি বুঝেই গেছো যে পুরোটাই লজিক, আর কিচ্ছু না, লজিক এবং ব্রেন খাটাতে আর কিচ্ছু না। এটাই দিলে এটাতে তুমি কাজ করতে পারবে। তো এটাই বলবো যারা ট্রেনিং নিতে চান, তো আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে, একটি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে সাঁতরাগাছি এটা, আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে। তো দুটো জায়গাতে আপনারা বুকিং করে আসতে পারেন, বুকিং করলেই আপনারা ডেট পেয়ে যাবেন। দাদা আমাকে আজকে বুকিং করেছিল, অ্যাডভান্স আগে করে দিয়েছিল, তার জন্য দাদাকে আজকে ডেট দিয়েছি। তো যারা ডেট নেবেন তারা বুকিং করবেন, আমি ডেট দিয়ে দেবো। তো একটাই কথা বলবো, কাজটা দেখুন, আপনারা আমার ভিডিওগুলো দেখুন, দেখলে বুঝতে পেরে যাবেন যে এখানে কিভাবে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয়। তো এখন আমি এটা প্রিন্ট করে দেখাবো জল কালি দিয়ে। এটা আমার গ্রিন সোনা কোটের উপর আমি ছাপটাকে তুলে নিয়েছি, মানে এক্সপোজিংটা করে নিয়েছি। তো আমি এখন এটা ডি কাট, এই যে ব্যাগগুলো
এটা আমার এক সাইড আগে প্রিন্ট হয়েছিল ট্রেনিং এ, তো আমি এর এক সাইডটাতে প্রিন্ট করে দাদাকে দেখাবো। তো এটা আমার ডি কাট ব্যাগ, এটা আমার জল কালারটা আমি তৈরি করে নিয়েছি। দাদা তোমাকে তো আমি জল কালারটা কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছিলাম, যে পেস্ট রংটা কিভাবে কালার হয়, তো বুঝেছো তো? বাড়ি থেকে পারবে তো কালারটা তৈরি করতে? তো ঠিক আছে, আর চেষ্টা করবে, যদি না পারো আমি তো আছি। তো এবার তুমি কি করবে, এই কালারটাকে এই স্ক্রিনটার উপর এখানে লাগাতে হবে। তো আমি হাফই নিয়েছি আর হাফ রেখেই দিয়েছি। তো এবার তোমাকে কি করতে হবে, এই যে স্কুজারটা ঠিকভাবে ধরতে হবে। স্কুজার যদি না এখানে ঠিকভাবে ধরে টানো, এখানে রং আসবে না, ছাপানো হবে না। এবার দেখো আমি একটা টেনে দেখাচ্ছি, তারপর তোমাকে আমি হাত দিয়েই টেনে ধরাবো। তো সবসময় টানার আগে এই স্কিনটাকে এখানে জাঁক দিয়ে রাখবে, এই স্কিন যেমন এরকম উঠে থাকে। তো তার একটা সিট আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে ডি কাট সিট আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। তো সিটটা নিয়ে নেওয়ার পর তোমার কাজ হবে এটাকে এইভাবে টেনে নিয়ে আসা। রংটা দেখো, রংটাকে যে টানবে মিডিলে এই যে বুড়ো আঙুলটা এইভাবে রাখবে, আর এই উপরে এই 4টে আঙুল এইদিকে দিবে, আর এই 4টে আঙুলেই টিপ আসবে। এই দেখো, এই এক টানে দমকানো যাবে না, এই রংটা আবার এখানে উঠে যাবে, ওটা আবার দ্বিতীয়বার এখানে আসবে। আবার দেখো এখানে রং নেই, টানা হয়েছে, এখানে চলে গেছে। এবার দেখো প্রিন্ট হয়ে গেছে, দেখো কোনো ডিস্টার্ব হচ্ছে প্রিন্টিং এর? এবার আমি একটা ফেস প্রিন্ট করে দেখাচ্ছি। এটা আমার ফেস ব্যাগ, নতুন ব্যাগ। এটা তো নতুন, এটাতে কোনো পেজ প্রিন্ট নেই, আমি তোমাকে এটাতে প্রিন্ট করে দেখাচ্ছি। দেখো এই ধরলাম, এই যে আমার এটা ফেস প্রিন্ট হয়ে গেছে, এটা জল কালিতে প্রিন্ট হয়েছে। দেখো তো কেমন প্রিন্ট এসছে বলো, ক্লিয়ার এসছে? তো এখন মনের অনুভূতিটা কেমন হচ্ছে? খুবই ভালো। তো এবার তুমি নিজে বসো, হ্যাঁ একটা কোনোটা ফেস করে দেখো, ভয় পাবে না। প্রথমে বলেছি তুমি ভয় পাবে না, নিজের জিনিস বলে এটা টানো। আমি প্রথমেই তোমাকে বলেছি যে ভাববে না যেটা আমার জিনিস, তুমি এসছি আমি জাস্ট তোমাকে শেখাতে, তুমি জাস্ট ভয় পাবে না, এক সুরে টেনে নিয়ে আসো। বাজার ঠিক আছে, এবার বসাবে। এটা হাত দিয়ে জেগে রাখো, আর যেরকম আমি ধরতে বলেছিলাম 4টে আঙুল চারিদিকে টিপ দাও, উপর দিকে উপরে বিছিয়ে দাও। হ্যাঁ এটা আরো ঝুলবে, এই হ্যাঁ এই টিপটা এরকম থাকবে। এই আমি একটা টেনে দিচ্ছি, এরকম এরকম করে এইখান পর্যন্ত নিয়ে আসবে, মাঝখানে উঠাবেন, এরকম উঠাবেন, এই 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 যে থাকবে না, টেনে নিয়ে আসো, এরকম করে। হ্যাঁ টেনে নিয়ে আসো, উঠে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে। দেখো সোজা হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এটা যদি ডিস্টার্ব হয় আমি বুঝে বলে দেবো যে কেন ডিস্টার্ব। এখানে হয়তো রং বেরোয়নি। দেখো সুরে এই যে ঝুলানো আছে, এই ঝুলানোটা একবার লাস্ট পর্যন্ত আসবে, মাঝখানে উঠিয়ে দিলে ওখানে রং বেরোবে না। এক সুরে টেনে, হ্যাঁ এক সুরে একবার ঝুলানো একবার লাস্ট পর্যন্ত আরো নামিয়ে আসো। বাস এবার সোজা করো, এই টানটা রাখো, ওটা রেখে দাও। বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো আমি তুলে দেখাচ্ছি। এই যে দেখো, আরো টানো, এক সুরে টানবে, ঠিক আছে? যেরকম সেইখানে আমি সেই সোনাপট্টা এরকম এক সুরে টেনে লাগিয়েছিলাম, সেই লেভেল এখানে আসবে। সেরকম টেনে নিয়ে আসো, সেরকম রংটা লাগিয়ে দিই, বাস সেরকম এক সুরে। আর এই আঙুলগুলো একটু ঝাঁকিয়ে রাখবে, সব আঙুলগুলো, বাস ঝুলানো থাও, একবারে সোজা লাস্টে এসে বাস তুলে এবার। মানে এই পর্যন্ত পার। হ্যাঁ দেখো পাইনি, দেবো হয়নি, রং লাগেনি। এখানে দেখো এই রং লাগেনি, বন্ধ করে বাস তুলো এবার। দেখো এখানটায় আর একটু জাম হতো, তুমি ভালো হয়ে বসো ওরকম। এটা প্র্যাকটিসটা হবে তোমার, যত আরো বাড়বে তত না। এক সুরে এটা যে রাখো এখানে, তাহলে বুঝতে পারবে জিনিসটা। বাস এক সুরে দেখো, এই যে আচ্ছা ডিগ্রি তুমি জানো, ডিগ্রি হ্যাঁ 82 ডিগ্রি রাখো। 82 ডিগ্রি, হ্যাঁ ওই 82 ডিগ্রি লাস্ট পর্যন্ত টানা হবে, টানো ওই 82 পুরোটা আসবে। দেখো এইবারে কি হয়েছে, এই আরো টানো লাস্ট পর্যন্ত একবার। হ্যাঁ ওই জিনিসটাই আমি বুঝাচ্ছি। দেখো এটা দেখো প্রিন্ট ঠিক এসছে, দেখো আগের থেকে অনেকটা এসছে। হ্যাঁ তার মানে তুমি বুঝতে পারলে যে ওটা টানের কাছেই সব টেস্টটা দাও।
এরকম সেরকম একবার ঝুলাও আর সোজা 82 ডিগ্রিতে বাস। ঠিক আছে। এক সুরে টেনে একবার লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসবে, লাস্ট পর্যন্ত এখানে সোজা করবে না, একবার এই কাঠি এসে সোজা করবে। টানো টানো ঝুলাও বাস, টানো একবারে টানো, কাঠ পর্যন্ত নিয়ে এসো, কাঠ পর্যন্ত নিয়ে এসো, এইখানেই সোজা হবে এবার, বুঝলাম ওই রংটা ওখানে উঠে যাবে বাস। এবার তুলে দেখো, আমি দেখছি দেখো এবার। তো এই যে ভাই প্রিন্ট করলো জল, এবার দেখো তোমার প্রিন্ট এসছে, বোঝা গেল তাহলে যে হাতের তোমার টানের উপরে এখানে কিছুটা জায়গা আসছিল না। এবার তুমি যত দূরে দেখবে লেখা আরো দুটো পড়ছে, টানো দুটো টানো, এইরকমই যেমন টান হয় বলে দিলাম, ডিস্টার্ব যেমন না হয়। রংটা লাগিয়ে দিই, তোমার একটু বেশি টান, সেই রকম ধরে বাস, সেরকম ধরে একবারে কাঠে এসে সোজা করবে। এইটাই আমি বলি, দেখো এবার ঠিক আছে, এবার দেখো কত ইজি এসছে, কত সুন্দর ক্লিয়ার এসছে। এবার কাজটা বুঝতে পারলে, পারবে তো? তো যারা এই ট্রেনিং এর শিখতে যায় তাদেরকে লাস্ট ফিনিশিং তুমি একটু বলে দাও। যারা পেন্টিং পেশা হিসাবে ভাবছেন বা পেন্টিং কাজ শিখবেন, তারা নিঃসন্দেহে জানা পেন্টিং এসে এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন, ফোনে বা যেভাবে দাদা বলে সেভাবে যোগাযোগ করতে পারেন। আশা করা যায় এখান থেকে আপনারা সেইভাবে ভালোভাবে শিখে বাড়ি গিয়ে করতে পারবেন। ফিডব্যাক খুবই ভালো, দাদার কাজ শেখার টেকনিক বা যে কোনো জিনিস সব কিছুই ভালো। আশা করি আপনারাই আসতে পারেন। আমি এখানে এসে খুব ভালো, মানে ভালো, তোমার এখন ভালো লাগছে তো কাজটা শেখার পর? ভালো লাগছে, পারবে তো? পারবো আশা করা যায়। ফোনে তো হয়তো আমাকে বলছে দাদা আমি একদিনে কিভাবে ট্রেনিং করবো, কি করে ট্রেনিং করবো, আমাকে বলছিল ফোনে দাদা একদিনে আমার সম্ভব, একদিনের সম্ভব। আমি তোমাকে বলেইছিলাম যে দাদা আমার কাছে আগে এসো, জায়গাটাতে এলেই বুঝতে পেরে যাবে। আমি যেমন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে আমি পরশুদিন আমাকে রাত্রে ফোন করেছিল যে দাদা আমি ফাইনাল করতেছি আজকে। তখন আমি বললাম যে আজকে যদি ফাইনাল করো আমি তোমাকে কালকে পরশুদিনের ডেট দিতে পারবো। তো কালকে আমার বাড়িতে ট্রেনিং ছিল বলে আসতে পারিনি, এখানে আজকে দাদাকে দিয়েছি। তো এই যে ট্রেনিংটা আজকে হলো, তো এটাই আমার কাছে ভালো লাগে যে একজন ব্যক্তি আমাকে চেনে না জানে না, আমাকে ইউটিউবে দেখে আমার কাছে এসে এখন কাজটা শিখে বলছে যে খুব ইজি কাজটা আমি এখন পেরে যাবো। তো এটাই শুনে আমার ভালো লাগে। তো আপনারা যারা কাজ শিখতে চান আমার ডেসক্রিপশন চেক করুন, ওখান থেকে আমাকে নাম্বার নিয়ে ফোন করুন। আর ফোনটা টাইম করে মেনটেন করে ফোন করবেন। সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে একবার ফোন করুন, ও বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে একবার ফোন করুন। আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আর আপনারা যে এই ভিডিওটা আমার দেখছেন ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা, এটা আমার জানা প্রিন্টিং একটা ফেসবুক পেজ রয়েছে। তো আপনারা ফেসবুকে যদি আমাকে দেখে থাকেন তো জানা প্রিন্টিং বলে পেজটাকে একটু ফলো করে নিন, ওখানেও আমার ট্রেনিং ভিডিও দেওয়া থাকে। আর আমি লাইভ ভিডিও ছাড়ি কলকাতা আমার মার্কেটে গিয়ে। তো যারা ট্রেনিং নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করুন। সবাই ভালো দেখুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিং এর পক্ষ থেকে নমস্কার, সবাই ভালো থাকবেন।